अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। मेरे दोस्त बुजुर्ग বন্ধুগণ, এই যে থাম্বনেলটা দেখতে আছেন, এটা হলো শয়তানি নকশা। এটা হলো শত্রুকে ধ্বংস করার নকশা। যে শত্রু মানুষের সাথে শুধু অপরাধ করে, নিজে বড় মনে করে এবং ছোট বড় মানে না, ময় মুরব্বি মানে না, বেয়াদবি করে, বিচার আদালত তারে ঠকান জানা, সে আরো বরঞ্চ জিততে আসে। হ্যাঁ, বিভিন্ন ধরনের শত্রু আছে। তো যে শত্রু বেশি বাইরে যায়, সেই শত্রুর জন্য এই যন্ত্রটা দেখেন ভালো করে। এই দেখেন, এই যন্ত্রটা লিখতে হইব যে কোনো প্রাণীর রক্ত দেয়া, জেতা রক্ত দেয়া, যে কোনো প্রাণীর রক্ত দিয়ে যন্ত্রটা বানায় আতর লাগায় আগের বাতে ধুমা দিয়া শত্রুর পরনের বস্তু এই মাছ বরাবর রাইখা একটু নাপাক পানি দিয়া, ঠিক আছে, নাপাক পানি দিয়া এবং যে কোনো ফুল, 3টা ফুল মাঝখানে দিয়া শত্রুর উপরে মারবেন কি অগ্নিবাণ চালান, কে ফিরা অগ্নিবাণ চালাবেন। কয়টা তাবিজ বানাবেন? এই তাবিজ বানাইতে হবে মোট 3টা। এটা বেশি লাগে না, এটা 3টা হইলে যথেষ্ট। 3টা তাবিজ বানায় সব কিছু ওকে করে দিয়া শত্রুর নাম, শত্রুর মা বাবার নাম, শত্রুর নামে রাশি আছে, রাশির মেজাজ আছে, মেজাজের সেতারা আছে, সেতারার এই সেতারা ধইরা রাশির মেজাজ ধইরা কাজটা করতে হবে। আতশবাজি, আবে খাঁটি 4টার যে কোনো একটা পাইব শত্রুর নামের রাশি। তো পাইলে ওই নামের রাশি ধরে রসুন পেঁয়াজের ছিকলা দেয়া আগুন জ্বালায় সে আগুনের ভিতরে মেরে দোস্ত বুজুর্গ বন্ধুগণ প্রতিদিন একটা করে তাবিজ ওই শত্রুর নামে রাশি মেজাজ ধরে ওই টাইম মোতাবেক আগুনে নিক্ষেপ করবেন, ওই রসুন পেঁয়াজের শুকলার আগুনের উপরে নিক্ষেপ করলে তো পরে খেলাটা দেখতে পারবেন যে জাদু কয় কারে। ঠিক আছে, যদি শত্রুর পরনের বস্তু যদি এখানে না দেন তাহলে মেরে দোষ কাজ করবো না, আমি আগে কয়ে দিই। শত্রুর পরনের বস্তু দেয়া 3টা ফুল দিতে হবে, যে কোনো ফুল দেয়া, তারপরে কাজ চালাবেন, কাজ আগুনের মতো কাজ করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানায়েন, আমি সুন্দর করে পাঠ্য পাঠ বুঝাই দেবো। ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ।